হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাটা দিন কী করবো সেটাই থাকছে আজকের ব্লগে। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। আর যেহেতু আজকে টিচার্স ডে, আজকে হচ্ছে 5 তারিখ, তো সবাইকে জানাই হ্যাপি টিচার্স ডে, আমার গুরুজনদের। কারণ বড়রাই হচ্ছে আমাদের টিচার। হ্যাঁ, হয়তো সেটা সরকারি না, বাট হ্যাঁ, মা বাবা বড় গুরুজন যারা তারাই কিন্তু টিচার হয় সব সময়ের জন্য, এটা আমি মানি। তো যাই হোক, চলো আর বেশি বক বক না করে বেরোই। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানতে পারবে। থেকে তো বেরিয়ে গেছি, বাট যাচ্ছিটা কোথায় আমি নিজেই জানি না আমি কোথায় যাচ্ছি। কেন জানি আমি বাড়ির থেকে বেরোলে পুরো ডানা কাটা পড়ি হয়ে যাই। কোথার থেকে কোথায় চলে যাই, কোথায় যাওয়ার কথা ছিল সেটাই আমি ভুলে যাই। যাই হোক, আজকে আমি কিন্তু কোনো রকম ইন্টেনশন নিয়ে বেরোইনি। আজকে যেহেতু টিচার ডে স্পেশাল ছিল, টিচার ডেতে কোথাও যেতে পারিনি। সেই কষ্টের দুঃখে বাড়ির থেকে বেরিয়ে গেলাম ভাইকে নিয়ে। বাট কোথায় যাব কোনো রকম কিছু জানি না। এখানে একটা রেস্টুরেন্ট খুলেছে, বাট কিসের রেস্টুরেন্ট খুলেছে জানি না। একদিন কিন্তু আসতে হবে। তো চলো দেখি কোথায় গিয়ে ঠেকি। বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি একটা অচেনা জায়গায়। এই জায়গাটা কোথায় যায়, কোন দিকে যায়, কোনো কিছুই জানি না। বাট তারপরেও আমি কিন্তু চলে এসেছি। আর সেজেগুজে এসেছি টিচার ডে উপলক্ষে, একটুখানি স্পেশাল হওয়ার জন্য, যে না একটু ভিডিও করবো এর জন্য। তো চলো আর বেশি বকবক না করে তোমাদের জায়গাটা শেয়ার করি। জায়গাটা দেখো, আশা করি তোমরা দেখে অবাক হয়ে যাবে। কি আমি বলেছিলাম না, জায়গাটা খুবই সুন্দর। দেখো এই সাইডে রোড, আর পুরো জায়গাটা কিন্তু ধানের ক্ষেত, পুরো ধান চাষ হয়েছে। আর এই দেখো এদিকেও রোড, আর ভাই হচ্ছে গাড়িটাকে একটু সামনে নিচ্ছে আর কি। বাট জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ। তো আমাকে এত সুন্দর সেজে গুজে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। রাস্তাটা মোটামুটি ফাঁকাই রয়েছে, আমি বুঝতে পারছি না যে এতটা ফাঁকা কেন রাস্তাটা। এটা হচ্ছে, এই জায়গাটার নাম কি মল্লিকপুর। এই জায়গাটা হচ্ছে গাইঘাটা গোবরডাঙ্গার মিডিলে, সেটা হচ্ছে মল্লিকপুর। এই মল্লিকপুর থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আর কি বলবো, নিজেই বুঝতে পারছি না। জায়গাটা দেখে জাস্ট জায়গাটার প্রেমে পড়ে গেছি। তো চলো সুন্দর করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে আমি আর তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করি। তাই তোমরা দেখে জানাও যে জায়গাটা কেমন। দেখো কি সুন্দর মেঘ করেছে। আর এই যে অনেকটা দূরে গিয়ে দেখা যাচ্ছে, আমি জানি না জুম করে তোমরা দেখতে পারবে কিনা। এই যে দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ, এই জায়গাটা না কাশফুল রয়েছে। আমরা বুঝতে পারছি না এখানে যাওয়াটা উচিত হবে কিনা। সব দেখি উচিত হবে কিনা, বাট চেষ্টা করছি। কি যে ভালো লাগছিল এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে হারিয়ে যেতে। সত্যি জাস্ট অসাধারণ একটা ভিউজ। আর তোমাদের কেমন লাগে এরকম জায়গা ঘুরতে সেটা কিন্তু জানিও। বেসিক্যালি আমি এইসব জায়গা ঘুরতে বেশি পরিমাণ পছন্দ করি, কারণ আমার এইসব জায়গা বেশি ভালো লাগে। প্রচণ্ড পরিমাণ গরম লাগছে আজকে। এতটা পরিমাণ গরম পড়েছে যে তোমাদের বলে বোঝাতে পারছি না কতটা পরিমাণ গরম লাগছে আমার। তো যাই হোক, দেখা যাক এখন কি করি। বেশিক্ষণ থাকার ইচ্ছা নেই, কারণ গরমে মাথাটা চুল টুল দেখো পুরো স্নান করে এসে চুলগুলো শুকাতেও পারিনি, তার মধ্যে আমি চলে এসেছি। তো চলো দেখা যাক, আমি একটু মাঠেও যেতে পারি, বাড়িও চলে যেতে পারি, লাইভেও যেতে পারি, জানি না কি করব। সবটাই থাকছে ভিডিওতে, ভিডিওটা দেখো। তারপরে ভাবলাম এবার এখান থেকে বেরিয়ে একটু মাঠের দিকে যাই। আর এদিকে আমার ভাই দেখো এদের সঙ্গে কত সুন্দর মিশে গেছে। আসলে যে যেমন সে তো তেমন মানুষই খোঁজে আর কি, কেবলার লোকজন। রাস্তাঘাটের দিয়ে যাচ্ছি, ছাগল মাগল ধরে টানাটানি শুরু করে দিছে। আর কি বলবো। আর আমার ভিডিওটা ধরতে বলছি, কাপায় টাপায় ভিডিওটা শেষ করে দিছে। আর কি কব, এরা জীবনে একটু মানুষ করতে পারলাম না। উফ, প্রচণ্ড পরিমাণ গরম ছিল। আর বিকেল হয়ে গেছে, তারপরেও কেন জানি এই ভাবসা গরমটা যাচ্ছেই না। প্রচণ্ড লেভেলের গরম। যাই হোক, তারপরেও জায়গাটা সুন্দর, দৃশ্যটা আমার দেখে বেশ ভালো লাগলো। এটা আমি আবারও বলে দিচ্ছি, এটা মল্লিকপুরের এখানে। মল্লিকপুর আমি কখনো আগে পরে আসিনি, ফার্স্ট টাইম আসলাম। বাট জায়গাটা জাস্ট অসাধারণ ছিল। এত সুন্দর একটা জায়গায় এসে আমি ঘুরবো সেটা আমি কখনো ভাবতেই পারিনি। তো চলো আর কি করি কি না করি সব কিছুই থাকছে এই ব্লগে, সবটা কিন্তু দেখতে হবে। এবার তোমরাই বলো জায়গাটা কেমন। আমি জানি জায়গাটা তোমাদেরও খুব ভালো লেগেছে। বেসিক্যালি এইসব জায়গায় আমি একটু ঘুরতে বেশি পছন্দ করি, বেশ ভালো সময় কাটাতে পছন্দ করি, কারণ এত সুন্দর জায়গা কার না ভালো লাগে। আর এই জায়গা পুরো প্লেসের মধ্যে এই প্লেসটা আমার বেশি পরিমাণ ভালো। মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। এই গরমের মধ্যে আর দাঁড়াতে পারছি না, এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। আর সূর্য মামা এখন উঠে গেছে আবারও, কেন জানি না কেন উঠেছে। বিকেল হয়ে গেছে, তারপরেও সূর্য মামার তেজ কোনো মতেই যাচ্ছে না। তো চলো আর বেশি বকর বকর না করে এবার বাড়ির দিকে রওনা দিই।
গরমের মধ্যে আর না থেকে ভাবলাম এবার বাড়ির দিকে রওনা দিই, কারণ আমরা মোটামুটি অনেকটা টাইম এখানটায় ঘোরাঘুরি করলাম, সন্ধ্যা হয়ে যায়। আর এই মল্লিকপুরের রাস্তাটা সেরকম আমি চিনিও না, তো সেই ক্ষেত্রে অচেনা জায়গায় এতটা টাইম থাকাটাও কিন্তু সেভ না। তো সেই কারণে আমরা ভাবলাম চলো এবার বেরোনোই যাক এখান থেকে। সেই কারণে আমি কিন্তু রোডের সাইডে উঠে যাচ্ছি। আর এই রাস্তাটা ধরে তোমরা কিন্তু চিনতে পারবে যে এটা মল্লিক যে পাড়াটা, মল্লিক পাড়ার এই যে অবস্থানে এই জায়গাটা দেখানোর জন্য কিন্তু আমি ভিডিও ক্লিপটা করলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যদি তোমরা কেউ এখানে আসো আর কি। তো অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম, এবার বাড়ির দিকে রওনা দিতেই হবে। আর আকাশটা বেশ ভালোই লাগছিল। আমরাও একটু দুপুরের পরপর বেরিয়েছিলাম, কারণ দুপুরের পরপর যদি বেরোই না তাহলে ভিডিও ক্লিপগুলো সুন্দর হয়, একটু সানরাইজটা আসে, সানের লাইটটা আসে আর কি। তারপরে চলে আসলাম এখানে চায়ের টানে স্মৃতির গানে। তো এখানে এসে এই দাদাভাইয়ের সঙ্গে একটা দুর্ঘটনা হয়ে গেছে, সেই হচ্ছে গরম চা ওনার পায়ে পড়েছে দেখলাম। তো যাই হোক, রেস্টুরেন্টটা মোটামুটি খুবই ভালো, মানে খুবই ভালো বলতে ডেকোরেশনের দিক থেকে ভালো, বাট পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকে আর একটু পরিষ্কার হলে জিনিসটা আরও বেশ ভালো হতো, কারণ সবাই হচ্ছে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নটাই পছন্দ করে। এখানে কিন্তু অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না, মানে আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম, কারণ আমি কাটছাট কথা বলতে ভালোবাসি। ক্যাফেটা মোটামুটি দেখতে খুব সুন্দর, ডেকোরেশন খুব সুন্দর, বাট যদি একটু পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু অনেক কাস্টমার আসবে। কারণ এই নোংরার জন্য কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্টে মানুষ খায় না, কারণ রেস্টুরেন্টে একটু খেতে যায়, সেখানে গিয়ে যদি দেখে নোংরা কোনো রকম ব্যবস্থা বা নোংরা কিছু, তাহলে কিন্তু সেখানে কেউই খাবে না, মানে আমার যেটা মনে হয় বেসিক্যালি। তো সেই ক্ষেত্রে আমার রেস্টুরেন্টটা মোটামুটি সবই ভালো লেগেছে, শুধু একটু নোংরা যদি পরিষ্কার করা যায় তাহলে আরও বেশি ভালো লাগবে। তো সেই চ্যাপ্টার বাদ দাও, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, কি হয়েছে সেটা আমি এখন বলছি না। তো এখানের কিন্তু এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, এটা জাস্ট অসাধারণ লেগেছিল আমার। আর এখানটায় দাঁড়িয়ে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, যেগুলো আমি আমার ফেসবুক পেজে পোস্ট করে দেবো আর কি। আর এখানে না এই চায়ের কাপের ডিজাইনটা খুব বেশি ভালো লেগেছিলো। আর এখানে এসে আমরা অর্ডার কি দিয়েছিলাম জানো তো? এখানে এসে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা স্টিম মোমো বলেছিলাম, বাট স্টিম মোমো বললো লেট হবে, তাই একটা ফ্রাই মোমোই অর্ডার দিয়েছিলাম। এখানে প্রায় 5 পিস ফ্রাই মোমো দিয়েছে, দেখতেই পারছো। তো 5 পিস ফ্রাই মোমো খেতে কিন্তু সত্যিই অনেক দুর্দান্ত ছিল। তো দেখো সসটাও বেশ ভালো ছিল, বাট প্রচণ্ড পরিমাণ গরম ছিল। আর মোমোগুলো হচ্ছে ছিল একটা পুরো আঙুলের মতন। তারপরে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে এর জন্য। এবার আমি আসার পথে তো দেখে অবাক, যে এই যে আমাদের যে এত চঙ্গুপঙ্গু, এত দল টল, কি বলবো, সব টিচার ডে উপলক্ষে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।